লোকসভা ভোটের ফলাফল পরবর্তীতে হিংসা প্রতিরোধে সর্বদলীয় শান্তি কমিটির মিটিং লোকপুর থানায়। গত 13ই মে চতুর্থ পর্যায়ে বীরভূম জেলার 2টি আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়। আগামী 4 জুন রয়েছে লোকসভা ভোটের গণনা তথা ফলাফল ঘোষিত হবে। তার আগে জেলা পুলিশ তৎপর। লোকসভা ভোটের ফলাফল পরবর্তীতে প্রতিহিংসা প্রতিরোধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় থানা চত্বরে সর্বদলীয় শান্তি কমিটির বিশেষ বৈঠক আয়োজিত হয়। প্রসঙ্গত, বীরভূমের 42 নম্বর লোকসভা আসনে গত 13ই মে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণা ফলাফলের পরবর্তী সময়ে বীরভূম লোকসভার অন্তর্গত লোকপুর থানা এলাকায় যাতে কোনো রকম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে এদিনের এই বৈঠক বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে সকলেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুলিশের পক্ষ থেকেও বার্তা দেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবেন। লোকসভা ভোটের আগে বা ভোটের দিন যেভাবে সমস্ত রাজনৈতিক দল শৃঙ্খলাবদ্ধভাবে ভোট পর্ব মিটিয়েছেন এবং পুলিশকে সহযোগিতা করেছেন, ভোটের ফলাফল পরবর্তীতে সেইরূপ পরিবেশ পরিস্থিতি তথা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করেন। এদিকে সর্বদলীয় শান্তি কমিটির আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বগণ। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। কারোরই কোনো অসুবিধা না হয় সেটা আপনাদের একমাত্র, এটা আপনাদের ভিতরের ইচ্ছার জন্য আমরা করতে পেরেছি এবং আমরা প্রশাসনের দিক দিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এমনকি ইলেকশনের আগের দিন রাত্রিবেলা আমি চেষ্টা দিতে পর্যন্ত আপনার এলাকায় লোকসভা নির্বাচন সেটা খুব সুস্থিরভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো জায়গায় কোনো প্রমোশন, কোনো হ্যাসেল, কোনো বাকবিতণ্ডা, কোনো ঝগড়া বিবাদ সে ধরনের রিপোর্টিং আমাদের কাছে হয়নি। এই পরিবেশের মধ্য দিয়ে আমরা যখন অতিক্রান্ত হতে পেরেছি, আমরা খুব বেশি নির্ভরশীল যে আপনারা প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন ছিলেন বলেই ওই একটা বাতাবরণ তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করছি আগামী দিনে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে যাতে কোনো প্রকার বাক বিতণ্ডা, ঝগড়া ঝামেলা কোনো কিছু না হয়। পোস্টাল ভায়োলেশন খুব একটা ইম্পর্টেন্ট শব্দ একটা। কোনোভাবেই কোনো জায়গায় আপনারা খেয়াল রাখবেন, যারা এসেছেন প্রত্যেকে দায়িত্বশীল মানুষ। রাজনীতিক আঙিনায় আপনারা নিজ নিজ দলের আপনারা মূল্যবান। আমাদের লোকপুর থানা এলাকার আমি ধরে নিচ্ছি, যেহেতু আপনারা এখানে প্রতিনিধি হিসাবে, আমরাও চাইছি ইলেকশনের ভোট ঘোষণার পরে, মানে ভোটের ফল ঘোষণার পরে যাতে সেটা বজায় থাকে এবং সেই ব্যাপারে আমাদের সঙ্গে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। এটা অভিযোগ, পাল্ট অভিযোগ দেওয়ার ব্যাপার না। আর আপনাদেরকে আর একটা জিনিস বিশেষ করে বলার জন্য ডাকছি, সেটা আপনারা বার্তা দেবেন। এখানে সবাই আছেন আর কি, কিন্তু অহেতুক ভয় পাবেন না। অহেতুক ভয় পাওয়ার আমার মনে হয় বুদ্ধিমানের কাজও নয়, ঠিকও নয়। ভয় থাকতে পারে, কারণ থাকতে পারে, কিন্তু ইলেকশনের আগেও তো শান্তিপূর্ণভাবে হলো। ইলেকশনের ডিউরিং ইলেকশন ছিল তো শান্তিপূর্ণ আছে, আজ পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে অহেতুক ভয় পেলেও কিন্তু প্রবলেম হয়তো ভয় পাওয়ার দরকার নেই। আর আমাদেরও দৃষ্টি আছে।